ভাই এই মুহূর্তে সব করতে বড় খবর, আপনারা অবাক হয়ে যাবেন। কেন? এতদিন আপনারা শুনেছেন ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী ভাইজান একাই লড়বে মানে কি একাই ব্রিগেডে ডাক দিবে, কিন্তু এটা একটা ভুল ছিল কথা। কেন না, ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকী ভাইজান উনি কিন্তু বলেছে যে কালা আইনটা যে মোদী সরকার পাস করেছে সেটাকে বাতিলের দাবিতে অবশ্যই একটা ব্রিগেডে একটা ডাক দরকার, সেটাকে নিয়ে এখন আব্বাস সিদ্দিকী ভাইজান গতকালকে ঈদের নামাজ পড়ার পর তারপরে উনি মিডিয়ার মুখোমুখি বলেছে আমি যে ব্রিগেডে যে ডাকটা দেব সেটা ঐক্য হয়ে মিলেমিশে হিন্দু মুসলমান দলিত আদিবাসী অথচ পীরজাদারা সমস্তকে মিলেমিশে একটা ব্রিগেডে একটা ডাক অবশ্যই করা দরকার। কেন? এই যে ওয়াকফ বিলটা যে পাস করেছে সেটাকে নিয়ে বাতিল করার জন্য এখন আমাদেরকে একটা ব্রিগেডে ডাক দরকার। তার সাথে সাথে যারা বড় যারা কথা বলছিল তাদের এখন মুখের কথা এখন বন্ধ হয়ে গেছে ভাইজান। আর সমস্ত পীরজাদা গণেরা মানে বুঝতে পেরেছেন, সব পীরজাদারা মিলেমিশে একটা ব্রিগেড একটা ডাক দেওয়ার তাদেরকে আহ্বান জানালেন ফুরফুরা শরীফের আহলে সুন্নাতের কর্ণধার আব্বাস সিদ্দিকী। উনি জানিয়েছে সমস্ত পীরজাদারা ঐক্য হয়ে মিলেমিশে আমরা একটা ডাক দেব। অবশ্যই তার সাথে সাথে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান উনিও বলেছে যে বাংলাতে যে বামফ্রন্ট সিপিএম কংগ্রেস এদের সাথে জোট হয়ে কিন্তু বাংলায় আগামী দিনে লড়বে। কথা করে বুঝবে তারা বলছে সিপিএম, তারা বলছে বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে। এখন কার সাথে কার সেটিং আছে সেটা জনগণ সাধারণ মানুষ আগামী দিনে সময় এলে বুঝতে পারবে। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তো যেখান থেকে আমার বক্তব্যগুলো শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। যারা বড় কথা বলেছিল না, যে কিছুদিন আপনারা দেখেন প্রায় 3 থেকে 4 মাস চলছে যে ওয়াকফ বিলটা মোদী সরকার পাস করেছে, সে আন্দোলন মিছিল কিন্তু ভাই উঠে গেছে আস্তে আস্তে। কেন জানেন? তাদেরকে খোঁচা মারা হয়েছে। এখন এই ওয়াকফ বিলটাই যে পাস করে দিয়েছে সেটা যে প্রতিবাদ মিছিল যদি না হয় ভাই, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে অবশ্যই তাহলে কোনো না কোনো দিন লাগু হয়ে যাবে। কবে বাংলাতে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান সব দখল করবে, কিন্তু এগুলো আমাদের সম্পত্তি, আমাদেরকে ছিনিয়ে নিতে গেলে সবাইকে ঐক্য হয়ে মিলেমিশে ভেদাভেদ না করে মিলেমিশে একটা ব্রিগেডে একটা ডাক অবশ্যই দরকার। আপনাদের মতামত কি? আব্বাস সিদ্দিকী এক হাতেও বলেনি আমি করব, সবাই মিলেমিশে একটা ব্রিগেডে একটা ডাক দেব। তো ভাই আপনাদের মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান কাজটা ভালো করছে তো মানুষের জন্য। আবার কিছু মানুষের হিংসা হচ্ছে, আব্বাস সিদ্দিকী মানুষের হয়ে প্রতিবাদ করছে, কে নিজেও করবো না ভালো, লোককে ভালো করতে দিব না। আছে অনেক মানুষ তাকে হিংসা করছে, তো তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন। আগামী দিনে অবশ্যই আব্বাস সিদ্দিকী খুব তাড়াতাড়ি ব্রিগেডে ডাক দিচ্ছে, আপনারা সাড়া দেবেন। আর সামনের দিন বিধানসভাতে সিপিএম কংগ্রেস আইএসএফ এটা সব জোট হচ্ছে, আপনাদের মতামত জানাবেন ভাইজান।